অংশু চল, কাজটা একটু সেরে নি। ইউ ট্রুলি ডিসগ্রেসফুল অংশু। লজ্জা বলে তোমার কিচ্ছু নেই, তাই না? অংশু, এটা পাকুড়িয়া ফ্যাক্টরি তো? আচ্ছা, মিউটেশনের কাগজগুলো এসে গেছে? শোনাম, তুই নিজে গিয়ে আগে ওই লোকাল লোকজনের সাথে গিয়ে কথা বলে নিস, ঠিক আছে? আচ্ছা অংশু, আজকে খুব ট্রাফিক জ্যাম, তাই না? হ্যাঁ, এই হ্যাঁ, এটা হুম, ফ্যাক্টরি থেকে ট্রাফিক জ্যামে চলে এলাম, তুই শুধু হুম করে যাচ্ছিস। সরি দাদা ভাই, আমি না আসলে অন্য কথা ভাবছিস, তাই তো? তা কি ভাবছিস সেটা একবার শুনি। না না, তেমন কিছু না। তেমন কিছু না হলেও আমি শুনতে চাই। বল বল, কি ভাবছিস? আসলে তোর কথাই ভাবছিলাম দাদা ভাই। আমার কথা? কি বল? দেখ দাদা ভাই, ছোটবেলা থেকে আমাদের বন্ডিংটা আর 5 জন দাদা ভাইয়ের সম্পর্কের থেকে অনেকটা আলাদা। আমাদের বন্ডিংটা রিয়েলি স্পেশাল, কারণ আমি মনে করি আমার দাদা ভাইয়ের মতো দাদা ভাই আর কারণ নেই। আমি বিশ্বাস করি আমার ভাইয়ের মতো আর একটাও কারো ভাই নেই। তুই হলে আমাদের বন্ডিং এ ইউএসপি। না রে দাদা ভাই, আমি তোর ভালো ভাইটা আর কোথায় হয়ে উঠতে পারলাম জানিস? সেটাই ভাবছিলাম। আমার জন্যই 3 বছর আগে ওই দুর্ঘটনাটা ঘটেছিল। আর তোর জীবনে এত বড় একটা ক্ষতি হয়ে গেছিল। অংশু, আবার এসব কথা তুই কেন বলছিস বলতো? এটা তো সত্যি দাদা ভাই, আজকে তোর জীবনে এত বড় ক্ষতিটার জন্য তো আমিই দায়ী। অংশু শোন। না দাদা ভাই, প্লিজ আমায় বলতে দে। জানিস, ওই ঘটনার পর থেকে প্রত্যেকটা দিন আমি প্রচন্ড যন্ত্রণায় কাটিয়েছি। একটা অদ্ভুত গিল্ট ফিল হতো আমার মধ্যে জানিস। বারবার মনে হতো মা ওই ঘটনার জন্য আমায় শুধু বকে কেন, মারে না কেন। অংশু জানিস দাদা ভাই, আমার নিজেকে খুব অপরাধী মনে হয়, আবার অসহায়ও মনে হয়। বারবার মনে হয় এমন কি করলে আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যেত। কিন্তু বিশ্বাস কর, আজকে তোর মুখে অনেকদিন পরে হাসিটা দেখে না আমার প্রচন্ড ভালো লেগেছে। তুই যে ভিতর থেকে এতটা হ্যাপি হয়েছিস, এতটা খুশি আছিস না, আমার নিজেকে প্রচন্ড হালকা লাগছে জানিস। আমি চাই তুই এরমই আরো ভালো থাক, অনেক হ্যাপি থাক। এর থেকে বেশি কিছু আমি চাই না, বিশ্বাস কর। এর থেকে বেশি কিছু আর চাই না। জেঠিমা তুমি? হ্যাঁ রে, আমি তোর জন্য একখানা কাপড় এনেছি, দেখ দেখি কেমন লাগে। আমার জন্য শাড়ি এনেছো? কেন গো? উমা, আনবো না? তুই সেদিন আমার কত উপকার করলি বলতো। তুই না থাকলে ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে আমার গরুটা পেটে বাচ্চা নিয়েই একেবারে বেঘরে প্রাণ হারাতো। তুই ছিলি বলেই না আমি আমার গরু বাছুর দুজনকে একসঙ্গে বাঁচাতে পারলাম। তাই আমি ভালোবেসে তোর জন্য এই শাড়িটা নিয়ে এসেছি। নে ধর। না না না, কোনো কথা শুনবো না। শাড়িটা যখন আমি তোর জন্য এনেছি তখন তোকে এই শাড়িটা নিতেই হবে। নে ধর ধর বলছি। তোকে কোথায় একটা কাজে মন্দিরে পাঠালাম, তা না কোথায় গেছিলি রে? হঠাৎ করে চারু এসে বলে না আমি তো চুমকিকে মন্দিরে দেখিনি। তাই তুই গেছিলি কোথায় বল, গেছিলি কোথায়? ওদিকে তোর বাপ এসে খালি বলে যাচ্ছি আমি চুমকিকে দেখবো, আমি চুমকিকে দেখবো, আমি চুমকিকে দেখবো। তুমি যেমন, তোমার বুদ্ধিটাও না ঠিক সেই রকমই। মিথ্যে কথা যখন বলতে পারো না, বলতে যাও কেন? কিন্তু আমাকে একটা কথা বলতো, তুই ঘরে ঢুকলে কি করে? জাদুটা কোত্থেকে করলি শুনি? বলো তো দেখি কি করে। সুরঙ্গ টুরঙ্গ খুঁড়েছিস নাকি? হ্যাঁ, আমরা তো সবাই উঠোনে ছিলাম। চোখ পেরিয়ে তো আসতে পারার কথা নয়। কিন্তু তোমাদের চোখ পেরিয়েই এসছি। হ্যাঁ,
চোখের সামনে দিয়ে এসেছি, কিন্তু তোমরা একবারও ধরতেও পারলে না। এই এই বল না, কি করে এলি, কি করে সম্ভব হলো বল না। আরে বাবা, তোমরা যখন ওই ঝামেলাটা করছিলে না, তখন ওই না 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 কেন চুমকি জ্বর এলো, জ্বরটা কতটা আছে দেখতে হবে না? হ্যাঁ, আমাকে দেখতে হবে চুমকি কেমন আছে, দেখতে তো হবে। না না, তুমি যেও না, ছাড়ো না। আরে বলছি তো ছেড়ে দাও আরে না। তুমি বড্ড বিরক্ত করছো, মেয়েটাকে একবার দেখতে দাও। যাও, সরো এখান থেকে, সরো। মা, মা কি হয়েছে? মা, মা বাবা পারিসও, তোকে দিয়েই হবে। মা গো মা, মা শেতলা, আমার মেয়েটাকে একটু সামলে রেখো। এরকম কুবুদ্ধি থাকলে বহু দূর যাবে। মা মা মা। এই কুবুদ্ধিগুলো কাজে লাগিয়েই তো তোমার সাধের টাকাগুলো আমি ফুরুত করে দিয়েছি মা। তুমি সেটা তো এখনো টেরও পাওনি। আচ্ছা অংশু, খুব যে বলছিস আমার হ্যাপিনেস ছাড়া তোর নাকি কিচ্ছু চাই না, গার্লফ্রেন্ড শুনলে তোকে আস্ত লাগবে? আস্ত রাখবে না বলছি? মনে হয় না। পরে এক কাজ কর, তুই গার্লফ্রেন্ডকে বল যে তোমার হ্যাপিনেস ছাড়া আমার কিচ্ছু চাই না, দেখবি শুনে খুব খুশি হবে। তবে তাই বলবো না হয়, দাদাভাইয়ের হুকুম তো আর ফেলা যায় না। অংশ, কি ব্যাপার বলতো? তখন থেকে গার্লফ্রেন্ড করে যাচ্ছি আর তুই ব্যাপারটা স্বীকারও করে নিচ্ছিস, তার মানে তোর নিশ্চয়ই গার্লফ্রেন্ড হয়েছে, তাই তো? না না না, ইয়ে মানে আমি তো মজা করছিলাম। তুই মজা করতে পারিস, আমি মজা করলেই দোষ? তাই ভাবছি তোর গার্লফ্রেন্ড হবে, তুই আমাকে জানাবি না, এটা তো হতে পারে না, ইটস ইম্পসিবল। সরি দাদা ভাই, আমার গার্লফ্রেন্ড আছে, তোকে সেটা বলবো ভেবেছিলাম, বাট ওই ঘটনার জন্য আর বলে ওঠা হয়নি। আজকে হয় আপনার ছেলের সঙ্গে মঞ্জিরার আপনি বিয়ে দেবেন, নইলে আপনাকে সবার সামনে স্বীকার করতে হবে যে আপনার ছেলে স্বাভাবিক নয়, সে অন্ধ। কি ব্যাপার, চুপ করে গেলি কেন? না, একটা কথা ভাবছিলাম। আচ্ছা দাদা ভাই, তুই তো লন্ডনে পড়াশুনো করেছিস, তা সেখানে তো অনেক সুন্দর সুন্দর মেয়েরা তোর ইউনিভার্সিটিতেই পড়তো, তা তোর কাউকে পছন্দ হয়নি? খুব আগ্রহ, তাই না? যেই গার্লফ্রেন্ডের প্রশ্নটা করলাম অমনি আমাকে প্রশ্নটা করে ফেললি। বল না প্লিজ, আমার দাদা ভাইয়ের মন কেউ জয় করতে পারেনি, বা আমার দাদা ভাইয়ের কাউকে পছন্দ হয়নি? না মানে পছন্দ হয়েছে, কিন্তু তা বেশি এগোয়নি, ব্যাপারটা বন্ধুত্ব অবধি থেকে গেছে। কেন কেন? হয়তো কারণটা আমি নিজেই। আমি তো আসলে মানুষটা শেকড় আঁকড়ে থাকতে ভালোবাসি। আমার কাছে আমার পরিবার, মা বাবা, তুই, মৌলি, দাদু, ঠাম্মি, বনি, কাকা, কাকিমণি, এরাই আমার জীবন, আমার সব। তাই যে আমার লাইফ পার্টনার হয়ে আসবে, আমি চাই সে তোদেরকেও কাছে টেনে নেবে, আপন করে নেবে, আগলে রাখবে। তার কাছে শুধু আমি নই, তোরাই ইম্পর্টেন্ট হবে। কিন্তু প্রবলেমটা এখানেই, এখন সবাই খুব একা একা বাঁচতে চায়। হয়তো এটা কোনো অন্যায় নেই, কিন্তু আমি ওরকম নিজে পরিবার ছেড়ে স্বার্থপরের মতো একা বাঁচতে পারবো না। সবাই বলে ছোট পরিবার সুখী পরিবার, কিন্তু আমার কাছে আমার 51বর্তী পরিবারই সুখী পরিবার। আমি মিলেমিশে থাকতে ভালোবাসি। তুই যে ওই সুন্দরী মেয়েদের কথা বললি, তাদের মধ্যে মিলেমিশে থাকার ইচ্ছাটা খুব একটা আমি দেখিনি। ইনফ্যাক্ট এখানেও কারোর মধ্যে। দেখিসনি বলছিস? এখনো দেখিসনি? না, পুরোপুরি আর কোথায় দেখলাম, বাট আই উইশ হয়তো দেখতে পাবো। কালকে সুন্দর সকালের জন্য ওয়েট করে আছি। কেন রে দাদা ভাই, কাল কি আছে? আর না কিছু না, ভাবছি আবার ফটোগ্রাফি শুরু করবো তাই। রিয়েলি? আচ্ছা দাদা ভাই, কিছু মাইন্ড করিস না প্লিজ। হ্যাঁ, আর একটাই কথা জিজ্ঞেস করবো। বল দাদা ভাই, আর ইউ ইন লাভ? কাল আসবেন তো? কাল আপনি আসবেন বলেছেন, তাই আমিও ঠিক করেছি
আমি এই শাড়িটা পরে যাব। এই চারু, কি রে তোমার আয়নার দিকে হাঁ করে তাকে কি দেখছিলি? কি রে উত্তর দিচ্ছিস না যে? আরে বল। ওই দেখো ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে আছে। আরে এই চারু, চারু আমার দিকে দেখ 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 দেখ। তুই কি কারোর প্রেমে টেমে পড়েছিস নাকি? কাল আমি এমন কি নিয়ে যেতে পারি যেটা পেয়ে আপনি খুব খুশি হবেন? চকলেট। চকলেট পেলে কি আপনি খুশি হবেন? কিন্তু কি যে আপনার পছন্দ সেটাই তো আমি জানি না। আমি জানি আপনার সব থেকে পছন্দের জিনিস কি। সাজিরে বাতি